মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি এখানে কোশ্চেনটা লিখেছি। তো কি বলা আছে কোশ্চেনে, যে এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, অর্থাৎ এ আর বি মিলে দুজনে একটা ব্যবসা করে, তার মধ্যে লাভ হয় কত, 1050 টাকা। তো বলছে এ এর মূলধন 900 টাকা এবং লাভ্যাংশ হচ্ছে 630 টাকা, অর্থাৎ এ যে মূলধন দিচ্ছে ওটা কত দেওয়া হচ্ছে 900 টাকা, আর এ লাভ কত হয়েছে 630 টাকা হলে বি এর মূলধন কত, বুঝতে পারলো? তাহলে আমাদের বি এর মূলধন বের করতে বলছে। তো প্রথমে আমি ধরে নিব যে ধরি বি এর মূলধন। তো ধরি বি এর মূলধন, তো আমরা প্রথমে বি এর মূলধন ধরে নিলাম x টাকা। বি এর মূলধন কত ধরে নিলাম আমরা, x টাকা, বুঝা গেল? তাহলে বি এর মূলধন কত, বি এর মূলধন হচ্ছে x টাকা। এবার আমরা একটা নিয়ম জানি যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান, অর্থাৎ যে যত পরিমাণ মূলধন দেবে সেই অনুপাতে সে লাভ পাবে, বুঝা গেল? তো ডাইরেক্ট আমরা এখানে এটি চলে যাই। তো আমরা এখান থেকে লিখে দিব, দেখো যে এর মূলধন ইস টু বি এর মূলধন, এর মূলধন ইস টু কি, বি এর মূলধন, বুঝা গেল? সমান সমান আমরা এখানে লিখবো এর লাভ আর হচ্ছে বি এর লাভ। তাহলে এর লাভ ইস টু এখানটায় হবে আমাদের বি এর লাভ। তো এটা আমরা লিখে দিলাম, বুঝা গেল? যে কি লিখলাম, যে এর মূলধন ইস টু বি এর মূলধন সমান সমান কি, এর লাভ ইকুয়াল টু কত, বি এর লাভ। ঠিক আছে, এবার দেখো এর মূলধন আমাদের দেওয়া ছিল, এর মূলধন দেওয়া ছিল আমাদের 900 টাকা। তাহলে এর মূলধন আমরা বসাবো 900 টাকা। আর বি এর মূলধন দেখো আমরা এখন জেনে নিলাম যে বি এর মূলধন হচ্ছে আমাদের x টাকা, বুঝা গেল? আর বলছে এর লাভ, তো দেখো প্রথমেই বলা ছিল যে এর লাভ্যাংশ হচ্ছে 630 টাকা। তো এর লাভ্যাংশ কত, এর লাভ্যাংশ হচ্ছে 630 টাকা। এবার তোমাকে বের করতে বলছে বি এর লাভ। এবার একটা জিনিস দেখো যে ব্যবসায় মোট লাভ ছিল কত, 1050 টাকা, বুঝা গেল? আর তার মধ্যে 630 টাকা কি লাভ করছে, এর লাভ দেওয়া আছে। তাহলে আমরা বি এর লাভ বের করতে পারবো। এখানে আমরা একটু লিখে নিব বি এর লাভ্যাংশ বা বি এর লাভ, বুঝা গেল? তো আমরা এখান থেকে লিখলাম টোটাল লাভ হয়েছিল কত, 1050 টাকা। তার থেকে এর লাভ্যাংশ কত, 630 টাকা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের চলে আসবে এখানটায় 0, 5 থেকে 3 গেল হচ্ছে 2, আর 10 থেকে 6 গেল হচ্ছে 4, অর্থাৎ 420 টাকা হচ্ছে আমাদের বেড়ে যাবে হচ্ছে বিয়ের লাভ্যাংশ। তো বিয়ের লাভ্যাংশ জায়গায় আমরা বসাবো হচ্ছে 420, বুঝা গেল? তো দেখো আমরা অ্যাকচুয়ালি এই অংশীদারি কার্ভের অঙ্কগুলো এইভাবেই করি যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান। তো এই জন্য আমি এটিগুলো লিখছি এর মূলধন ইস টু বি এর মূলধন আর এর লাভ ইস টু বি এর লাভ। তাহলে এর মূলধন হচ্ছে 900 টাকা আর বি এর মূলধন হচ্ছে x, আর এর লাভ হচ্ছে 630 আর বি এর লাভ হচ্ছে 420, বুঝা গেল? তো এবার দেখো আমরা লিখবো এখানটায় 900 ইস টু মানে দাগ x ইকুয়াল টু 630 ইস টু মানে দাগ এখানে গেল 420। এবার 0 0 কি গেল ক্যান্সেল। এবার 7 দিয়ে কাটারি করো, 7 নং 63, 6 7 কত 42, আবার 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কত গেল 6, আবার 3 দিয়ে 900 কাটা যায়, তাহলে কত যাবে, 3 দিয়ে 900 কাটলে হয়ে যাবে 300। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করো, উপরে 1 পড়ে আছে, তাহলে x কে ক্রস মাল্টিপ্লাই করলে x, আর 3 গুণ হচ্ছে 600। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখান থেকে যে বি এর মূলধন কত, 600 টাকা, বুঝা গেল? তাহলে এখানটা যেহেতু 2 মার্কসের কোশ্চেন, আমরা অবশ্যই উত্তর লিখবো। যেখানটা লিখবো বি এর মূলধন সমান সমান কত টাকা হবে, 600 টাকা হবে হচ্ছে বি এর মূলধন, বুঝা গেল? তো একদমই সহজ অঙ্ক, দেখে নাও ভালো করে। খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক পরীক্ষায় 2020-তে এসেছিল। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা প্রত্যেকে সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে, বুঝা গেল? দেখে নাও ভালো করে।